খাইতে যা অসাধারণ লাগে এই ঝাল পিঠা, যারা খেয়েছে তারাই জানে এই ঝাল পিঠার স্বাদটা কেমন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটার নাম ঝাল পিঠাই বলে, আমার জানা মতে অন্যান্য এলাকায় কি বলে সেটা আমি জানি না, তবে এটাকে আমি ঝাল পিঠা নামেই চিনি। আর এই ঝাল পিঠাটা তৈরি হয় ছোলা বুটের ডাউল দিয়ে। সেটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে চুলার আঁচে মশলা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এর সাথে একটু চালের গুঁড়া এবং গমের গুঁড়া দিয়ে মিক্স করে রুটির মতো আটা করে রুটির মতন প্রথমে বলে নিতে হবে। তারপরে উপরে একটু করে চাইলে আপনি সেই ডালের পুরগুলো দিয়ে উপরে আরেকটি রুটি দিয়ে গ্লাস দিয়ে কাটিয়ে নিতে পারেন, যেটা আমি ফার্স্ট টাইমে করেছিলাম। তারপরে সেটা নাকি ভালো হয় নাই, এভাবে না করে পুলি পিঠার মতন করলে নাকি এটা আরও ভালো হয়। তাই আমি একটু প্রথমে এই জীবনের প্রথম এই পিঠাটা বানাইলাম এইভাবে। ভালো হয়েছে কিনা জানি না, তবে প্রথমে বানানো যা হয় সেটা আলহামদুলিল্লাহ। এই দেখুন, এবং চারপাশটা সুন্দরভাবে আমি কিন্তু এঁটে নিচ্ছি। আর এই যে পুলি পিঠার মতন কিন্তু আমি ডিজাইন করে নেব গোল গোল করে। তাই আমি এটা প্রথমে চারপাশটা মুখটা ভালো করে মেরে নিচ্ছি। মেরে নেওয়ার পরে আমার হাতে দুটা পিঠা তো আমি প্রথমে একটু সুন্দর করে করলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম আমার এক ননদকে, সে বানিয়ে দিচ্ছিল আর আমি তার ভিতরে পুর ভরে পিঠাগুলো তৈরি করছিলাম। কাঁচাও মনে হচ্ছিল খাওয়া যাবে, তারপরও কাঁচা না খাওয়াটাই ভালো। সেটা ভালো করে ভেজে নেবেন। এই দেখুন, এইভাবে মুখ এঁটে নেবেন, আপনাদের মনের মতন ডিজাইন করে নিতে পারেন। হ্যাঁ, এই দেখুন ডালের পুরটা কিন্তু খালিও খাওয়া যায়। তারপরে সবগুলো পিঠা বানানো হয়ে গেলে ডুবন্ত তেলে কিন্তু ভাজতে হবে, সুন্দর মতন বাদামি রং করে ভেজে তুলবেন। যতটা মচমচি হবে উপরটা, ভিতরটা ততটা নরম হবে। সবগুলো পিঠার ডিজাইন এই দেখুন করা হয়েছে, আর এখন ভাজা হবে। তারপরে তো খাবার পালা। এই যে অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে, যাদের মনের মতন ইচ্ছা করে আপনারা কিন্তু ডিজাইন করে ভেজে খাইতে পারেন। আর এই যে আমি একটা নিলাম, নিয়ে এখন একটু টেস্ট করে দেখব আসলে পিঠাটা কেমন হয়েছে। পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে ভাজার পরে, বাদামি রঙের। আর এই যে ভিতরটা পুরে ভরা ডালের পুর আর উপরটা মচমচে, খাইতে কিন্তু আমার কাছে অসাধারণই লাগছে। এই দেখুন, আমি এক কামড় দিয়েছি, এক কামড় না অনেক কামড় দিয়েছি। এর আগে কিন্তু অনেকগুলো খেয়েছি, আর এটা খাইলাম শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।